সেনাবাহিনীর মা যখন ব্যাংকে টাকা তুলতে গেলেন সবাই ভিখারি ভেবে লাথি মারল। তারপর যা ঘটল। শহরের এক জ্বলন্ত দুপুর, রাস্তাঘাটে গরম বাতাস আর ধুলোর ঝড়, গাড়ির হর্নে কোলাহল। এমনই একদিনে ধীরে ধীরে ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা, সাবিত্রী দেবী। মাথায় সাদা ওড়না, গায়ে মলিন শাড়ি, হাতে পুরনো কাপড়ের ব্যাগ। পা কাঁপছিল বটে, কিন্তু চোখে ছিল অদম্য দৃঢ়তা। তিনি জানতেন, আজ ছেলের পাঠানো কষ্টার্জিত টাকা তুলতেই হবে। ব্যাংকের গেটে ঢুকতেই নিরাপত্তা রক্ষী খানিক বিরক্তির সুরে জিজ্ঞেস করল, মা, কোথায় যাবেন? সাবিত্রী দেবী শান্ত গলায় উত্তর দিলেন, ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ওর পাঠানো টাকা তুলতে এসেছি। রক্ষিক ভ্রু কুঁচকে তাকাল। কাগজপত্র আছে তো? তিনি ব্যাগ থেকে কাগজ বের করতে গিয়ে খানিক দেরি করলেন। আশেপাশের কয়েকজন তখন মুচকি হাসছিল। এক তরুণী বন্ধুকে ফিসফিসিয়ে বলল, দেখলি, আবার ভিখারিনীরা ব্যাংকে আসে। কথাগুলো বৃদ্ধার কানে পৌঁছল। বুকটা কেঁপে উঠল, কিন্তু কিছু বললেন না। কেবল চোখের কোণে জল চিকচিক করল। ঠিক তখনই এক যুবক ধাক্কা মেরে বলল, ওই মা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে গিয়ে ভিক্ষা করবে নাকি? তিনি বলতে চাইলেন, বাবা, আমি। কিন্তু কথা শেষ করার আগেই যুবক বিরক্ত হয়ে পা দিয়ে ঠেলা দিল। সাবিত্রী দেবী মাটিতে লুটিয়ে পড়লেন। ব্যাগের কাগজপত্র ছড়িয়ে পড়ল। মুহূর্তে ব্যাংক চত্বর নিস্তব্ধ হয়ে গেল। কেউ এগিয়ে এলো না, বরং কেউ কেউ বিদ্রুপের স্বরে বলল, আরে ছি, ভিখারিনীর আবার এত কাগজ। কিন্তু তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। শাড়িতে ধুলো লেগেছে, হাঁটুতে আঁচড়, তবু চোখে অদ্ভুত আগুন। মাটিতে ছড়িয়ে থাকা কাগজগুলো তুলতে গিয়ে প্রকাশ পেল সেনাবাহিনীর সরকারি চিঠি। স্পষ্ট লেখা, তার ছেলে দেশের সীমান্তে কর্মরত, প্রতি মাসে টাকা পাঠায়। ভিড়ের মধ্যে থেকে এক যুবক কাগজ হাতে নিয়ে জোরে পড়ে শোনাল, এই মা কোনো ভিখারি নন, ওনার ছেলে দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছে। হাসি মিলিয়ে গেল সবার মুখ থেকে। যে যুবক ধাক্কা মেরেছিল সে লজ্জায় সাদা হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সাবিত্রী দেবীর পুরনো নোকিয়া ফোন বেজে উঠল। ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে এলো, মা, টাকা তুলতে পারলে ভালো আছো তো? তিনি কণ্ঠ কাঁপিয়ে বললেন, হ্যাঁ বাবা, তুলছি। তোর পাঠানোর টাকা নিতে এসেছি। ছেলের গলায় গর্ব, মা, তুমি আমার শক্তি, কেউ কিছু বললে ভাববে না, আমি দেশের জন্য লড়ছি। মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল। ধাক্কা মারা যুবক কাঁপা গলায় বলল, মা, আমি খুব ভুল করেছি, ক্ষমা করে দিন। নিরাপত্তারক্ষী মাথা নিচু করে অনুতপ্ত সুরে বলল, মা, আমি চিনতে পারিনি, ভেতরে চলুন। সাবিত্রী দেবী শান্ত কণ্ঠে বললেন, তোমাদের ভুল বুঝেছি। মনে রেখো, পোশাক নয়, মানুষের কাজেই তার মর্যাদা। তার এই এক বাক্যে ব্যাংকের ভেতরে সবাই নিঃশব্দ হয়ে গেল। ব্যাংকের ম্যানেজার নিজে এসে তাকে ভেতরে নিয়ে গেলেন। ঠান্ডা বাতাসে একটু স্বস্তি পেলেন তিনি। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে টাকা হাতে পেলেন, যেন কাগজ নয়, ছেলের ত্যাগ আর দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। চারপাশের চোখে তখন শ্রদ্ধার ঝিলিক। ব্যাংক থেকে বেরিয়ে সূর্যের আলোতে দাঁড়ালেন সাবিত্রী দেবী। মনে পড়ল, ছেলেকে কি কষ্ট করে মানুষ করেছেন, আর এখন সে দেশের সেনা, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের সীমানা রক্ষা করছে। তিনি মৃদুস্বরে বললেন, দেখো বাবা, তোমার ত্যাগে মানুষ শিক্ষা পেল। বাড়ি ফেরার পথে ভাবলেন, সমাজের চোখে পোশাক আর চেহারা যতটা মূল্যবান, আসল মর্যাদা তার চেয়েও গভীরে। মানুষের পরিচয় লুকিয়ে থাকে তার ত্যাগ, কর্ম আর ভালোবাসায়। আজকের অপমান হয়তো সেই মানুষগুলোকেই শিক্ষা দিল, দেখে শুনে না জেনে কাউকে ছোট করা কত বড় ভুল। সন্ধ্যার সোনালি আলোয় যখন শহর ঝলমল করছে, পাড়ার ছোট্ট রাহাত দৌড়ে এসে বলল, দেদা, টাকা তুললেন? তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, তুলেছি, তবে আজ তার চেয়েও বড় কিছু পেয়েছি, মানুষকে না দেখে বিচার না করার শিক্ষা।